হাই রেইনবোজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন ধরেই আপনারা সকালে আমার রিসেন্ট ভিডিওটাতে রিকোয়েস্ট করছিলেন যে ইউটিউব ভিডিও থেকে স্লাইম টেস্ট করে দেখাতে। সো এটি হলো ইউটিউব ভিডিও থেকে স্লাইম টেস্টিং পার্ট 2। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও দিয়ে রেখেছি। আমি আজকে এই ভিডিও থেকে স্লাইম টেস্ট করে দেখাবো। সো ফার্স্টে ওরা একটি বোল নিল, আমিও তাই বোল নিয়ে নিলাম। আর এখন ওরা শ্যাম্পু ঢেলে দিচ্ছে, তাই আমিও শ্যাম্পু নিচ্ছি। আমি এখানে ক্লিয়ার শ্যাম্পুটা ইউজ করছি। রেইনবোজ, আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণটা দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো আমি এখন কিছুটা পরিমাণে শ্যাম্পু বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখন আপনারা ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন তারা চিনি নিয়ে নিয়েছে, তাই আমিও চিনি নিয়ে নিলাম এবং অল্প অল্প করে চিনিটিকে শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছে, তাই আমিও চিনিগুলোকে শ্যাম্পুর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এতটুকু চিনি যথেষ্ট। তো এখন তারা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে, তাই আমিও মিক্স করে নিচ্ছি। আমাদের শ্যাম্পুটা কিন্তু আগে থেকে একটু ঘন টাইপের। বাই দ্য ওয়ে রেইনবোজ, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা এবং আপনাদের জন্য একটি সুখবর রয়েছে, আর সেটি হলো আমি এই রমজানের 30 দিনে মোট 15টি ভিডিও ছাড়বো। একদিন পর পর একটা ভিডিও করে ছাড়বো। সো আশা করি আপনারা এটা শুনে খুশি হয়েছেন। আচ্ছা যাই হোক, এখনও কিন্তু আমরা কোনো স্লাইম হওয়ার মতো রিয়াকশন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি মিক্স করতেই থাকবো। তো এখন তারা এই মিক্সচারটিকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছে, তাই আমিও এটিকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 2000 years later. ও মাই গড রেইনবোজ, এটাকে ফ্রিজে রাখার পর কতটা পরিমাণে ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। দেখি আমি একটু ধরে দেখি, এটা তো একদমই হাতে লাগছে না। রেইনবোজ, এখনই কিন্তু কমেন্ট করতে কমেন্ট বক্সে চলে যাবেন না, ফুল ভিডিওটা দেখ। আজকের ভিডিওটা পার্ট 1 এর মতো একটু ফানি হবে। আশা করি এখনও আপনারা আমাদের সাথেই আছেন, কারণ একটু পরেই আসল টুইস্ট শুরু হবে। সো আমি এখন আপনাদের দেখাবো আসলে তারা কি করেছিল। এটা দেখানোর পরেই আমি আপনাদের রেজাল্টটি দেখাবো। আশা করি আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে রেজাল্টটি আসলে কেমন হয়েছে। সো নর্মালি আমরা যেভাবে স্লাইম বানাই গ্লু, অ্যাক্টিভেটর আর বেকিং সোডা দিয়ে, সেভাবে সেম কালারের একটি স্লাইম তৈরি করে নিই। তো যতক্ষণে আমি এটা বানাচ্ছি ততক্ষণে আমি কিছু কমেন্টের রিপ্লাই দিব। তো এখানে নূরে জান্নাত নামের একটি আপু কমেন্ট করেছে যে আপু আমি তোমার বিগ ফ্যান। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন ছিল, আমি তোমার ভিডিও অনেক আগে থেকেই দেখি, তখন তুমি ব্লগ আপলোড করতে এই চ্যানেলে, কিন্তু এখন ভিডিওগুলো পাচ্ছি না কেন? সো আপু, আমি আসলে আমার ব্লগগুলোকে প্রাইভেট করে দিয়েছি, যার কারণে তুমি আমার ব্লগগুলোকে খুঁজে পাচ্ছ না। আমি চাচ্ছি যে আমার চ্যানেলটির ভিতরে যে কোনো একটি কন্টেন্ট রাখতে, আর সেটা হলো স্লাইমের। সো আই হোপ তুমি তোমার অ্যান্সার পেয়ে গিয়েছো। সো চলে যাই নেক্সট কমেন্টে। ফারিয়া নামের একটি আপু আমাকে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যে জিগলি স্লাইম তৈরি করে দেখানোর জন্য। সো আমার চ্যানেলে অলরেডি একটি জিগলি স্লাইমের ভিডিও দেওয়া আছে, যদিও সেটাকে জিগলি স্লাইম বলা যাবে না, তার কারণ আমি গ্লুয়ের সাথে পানি মিক্স করেছি, আর গ্লুয়ের সাথে পানি মিক্স করলে সেটা কিছুক্ষণ পরই পানি ছেড়ে দেয়। সো এভাবে আসলে জিগলি স্লাইম বানানো সম্ভব নয়। জিগলি স্লাইম বানানোর জন্য গুয়ার গাম পাউডারের প্রয়োজন হয়, সেটা আমার কাছে নেই, যার কারণে আমি আপনাদের জিগলি স্লাইম বানিয়ে দেখাতে পারছি না। তো আরেকটি কমেন্ট এসেছে মনির নামের একটি অ্যাকাউন্ট থেকে, স্লাইম নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করে ওটা একটু দেখা। তো আসলে সব ধরনের স্লাইমকে ঠিক করা সম্ভব নয়, তবে কিছু কিছু স্লাইমকে ঠিক করা যায়, যেমন অ্যাক্টিভেটর, লোশন অথবা বেকিং সোডা অ্যাড করে ঠিক করা যায়। তো সেটা নিয়ে আমি আমার আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর স্লাইম জিনিসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আজকে এই ভিডিওতে আমি 3টা কমেন্টের রিপ্লাই দিলাম। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই কমেন্ট বক্সে স্লাইম রেসিপি দিতে ভুলবেন না কিন্তু। সো তারা আসলে যেটা করে, আগের সেম বাটিটিকে নিয়ে সেম কালারের স্লাইমটিকে ভেবে ছড়িয়ে দেয়, ফলে মনে হচ্ছিল যে এটা একটা রিয়েল স্লাইম। সো এই হলো আমাদের আসল রেজাল্ট। আপনারাই দেখে নিন পার্থক্যটা কোথায়। মানে ভিডিওতে কি দেখানো হলো আর আমারটা কি হলো, একদমই মিল নেই। স্লাইমের কথা তো বাদই দিলাম।
ভিডিওতে দেখানো হচ্ছে এটাকে কি সহজে পোক করা যায়, আর আমি এখন পোক করে দেখি আমার হাত ভরে গেছে। সো রেইনবোজ, এটা একটা ফেক রেসিপি ছিল, তাই আপনারা কেউ এটা বাসায় ট্রাই করবেন না। ইউটিউবের বেশিরভাগ স্লাইম রেসিপিগুলাই ফেক হয়। So I hope you have enjoyed this video. If you rainbows have enjoyed this video, then give this video a big thumbs up and do comment, share and subscribe. Bye. Can't but feel my patience fading.